এটা গানের না শুনি না, এই না শুনি আল্লাহ তাআলার কুদরতি ইশারার নাচল। পেটের ব্যথা তেলাওয়াত করে ভালো হয়ে যায়, তেলাওয়াত বন্ধ পেটের ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহর ওই বান্দা বলেন, যখন আমি 3 বার কোরআন তেলাওয়াত করার পরে আমার পেটের ব্যথা আবারও বেড়ে গেছে, আমি সাথে সাথে এই মাকবারার পাশে একটা লম্বা বেত দেখি, আমি বেতরাই না। আল্লাহর ওই বুজুর্গ বান্দার কবরের উপর আমি ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছি। আমি বাড়ি মাইরা রাগ করে আমি যখন চলে যাইতেছিলাম, আমার মন মেজাজ বড় খারাপ, রাগান্বিত অবস্থা। আমি আবার রাস্তার প্রতিমধ্যের মধ্যে দেখলাম চিরাপাড়া জামাওয়ালা পাগল বেশে কে জানি একজন আমার সামনে দাঁড়িয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি, কেন আমার সামনে দাঁড়াইলেন? আল্লাহর বান্দা বলে, তোমাকে দেখা যায় তোমার চেহারাটা মলিন, চোখগুলা লাল হয়ে গেছে, রাগান্বিত কেন বলো কারণ? বলে, আমার এই সমস্যা, কোরআন তেলাওয়াত করলে পেটের ব্যথা ভালো হয় না, চেত বাইরা যায়। বলে, বাইরা যায়? আমারে বলো, আমি তোমার পেটের ব্যথা ভালো করে দেই। এবার আল্লাহর কোরআনে হাফেজ বান্দা ডাক দিয়ে বলি, বুজুর্গ বান্দার কবরের কাছে কোরআন তেলাওয়াত করলাম, পেটের ব্যথা ভালো হইল না, আপনি বুঝি পাগল মানুষ, আমার পেটের ব্যথা ভালো করবেন? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী কলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, খবর দেন। আমার নবী বলেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আসসামা আল্লাহ আবাররা, এমন ব্যক্তি হবে জান্নাতের বাদশা, যার চুলগুলা এলোমেলো, কাপড়গুলা নোংরা এলোমেলো, পাতলা শরীরের, যাকে দেখে তোমাদের পছন্দ হবে না। সে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, ওই দোয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন রাস্তার পাগল, রাস্তার কোন ফকিরকে দেখলে পানি মারবা না, রাস্তার কোন পাগল ফকিরকে দেখলে কলার সুলকা মারবা না। পাগল ফকিরদেরকে সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা, দেখবা আল্লাহ তাআলা তোমারে বারাকা নসিব করবে। প্রিয় মুসলমান ইমানদার, শোনো, অন্তরের কানটা লাগায় শোনো রে, আল্লাহর বান্দারা অন্তরের কানটা লাগায় শোনো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কোরআনে হাফেজ, আমারে বলো তোমার পেটের ব্যথা আমি ভালো করে দিব। কোরআনে হাফেজ বলে, সামনে থেকে সরেন, নচেত এই বেত দিয়ে আপনার পিঠে আমি আঘাত করব। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কোরআনে হাফেজ আমার দিয়ে তাকায় দেখো, পিঠের কাপড়টা কেমন ভাবে সরাইয়া বলে, আমার পিঠে যে 3টা বাড়ি দিছ, এই বাড়ির দাগও তো এখনো যায় নাই, এখন তুমি আমার আরো আঘাত করতে চাও। কোরআনে হাফেজ ডাক দিয়া কয়, কে আপনি, আপনার পরিচয়টাকে আমি জানতে চাই। বলে, যার কবরে বাড়ি মারছো আমি এই কবরওয়ালা, আমার এই তো তুমি আঘাত গুলা মারছো। আরে বলেন কি? বলে, হ্যাঁ, তিরমিজি শরীফের হাদিস বলে, দুনিয়ার মানুষ তোমরা কবরের উপর উঠো না, দাঁড়াইও না, কবরের উপর বইসো না, কবরের উপর তোমরা শুইও না। 3টা কাজের কথা আল্লাহর নবী শিখিয়ে দেয়। 1 নাম্বার, কবরের উপর উঠো না। আর আমাদের সমাজে অনেক জায়গাতে মানুষকে মাটি দেওয়ার সময় মাটি দিয়া পাড়ায়। এটা কোন জায়গায় শিখছেন আপনি? আমি কয়েক জায়গায় দেখার পর অবাক হয়ে গেছি। কবরের সামনে রাগান্বিত হয়েছি, কবরের উপর উঠে পাড়ায় পাড়ায় আপনি মাটি দেন। আল্লাহর নবী বলে, তোমরা কবরের উপর উঠবে না, কবরের উপর বসবে না, কবরের উপর শুইবে না। 3টা হাদিসে, একটা হাদিসে মোবারকে 3টা নির্দেশ করেছেন আল্লাহর হাবিব। আরে পাড়ায় পাড়ায় মাটি দেয়, কবরবাসী কষ্ট পায়, আঘাত পায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মোবারকা, তোমরা কবরের উপর হাঁটবে না, দাঁড়াবে না, কবরের উপর বসবে না, কবরের উপর শুইবে না। এবারে আল্লাহর বান্দা বলে, এ বান্দা, তুমি কবরের উপর হাঁটো নাই, দাঁড়াও নাই, বসো নাই, কিন্তু তোমার হাতের ছড়িটা দিয়ে তুমি কবরের উপর 3টা বাড়ি মারছো। আমার পিঠে কয়টা বাড়ি? বলে, 3টা। এ বান্দা, আমারে তুই এমন ভাবে আঘাত করলি, আমি তোর আঘাত সহ্য করতে পারি নাই। যা যা যা, আমি দোয়া করে দিলাম, আল্লাহ যেন আজীবনের জন্য তোর পেটের ব্যথা ভালো করে দেয়। তবে আর ওয়াদা করিস, কোনোদিন তুই কোনো কবরের উপরে আঘাত করবি না, কোনো বুজুর্গের কবরের উপর তুই মারিস না। আমরা সুন্নিদেরকে মানুষ মাজার পূজারি বলে, আমরা মাজার পূজা করি না,
আমরা মাজারের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা মাজারের সামনে দাঁড়াইয়া সূরা ইখলাস তেলাওয়াত করি, আমরা মাজারের সামনে দাঁড়াইয়া সূরা তাকাসুর তেলাওয়াত করি, আমরা মাজারের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করি, সূরা আর রহমান পড়ি, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি। কেন করি জানো? কারণ এই সূরাগুলা বরকতওয়ালা। আল্লাহ এই বরকতওয়ালা সূরার উসিলায়, বরকতওয়ালা বান্দার উসিলায় যেন আমরা দোয়াগুলা কবুল করি। আমরা পূজা করি না, যারা সেজদা করে আমরা তাদেরকে সাপোর্ট করি না, আমরা জিয়ারত করি। আল্লাহর নবী কয় দুনিয়ার উম্মত নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। তবে যখন আমার নবী দেখলেন মানুষ মৃত্যুর কথা ভুলা যায়, মরার কথা ভুলা যায়, আমার নবী কয় ফাজুরুহা, অতঃপর তোমরা তেলাওয়াত করো। এরপর নবী আদেশ করেছে কবর জিয়ারত আর মাজার জিয়ারত করার জন্য। ওগো নবী কেন? বলে কবর জিয়ারত তোমাদেরকে মৌতের কথা স্মরণ করায়। বলে হুজুর তাহলে হবিগঞ্জ থেকে সোনারুঘাট নাসিরউদ্দিন সিবাজালার দরবারে কেন যাব? শাহজালাল শাহপরানের দরবারে কেন যাব? কবর তো আমাদের হবিগঞ্জের বাতাসারেও আছে, কুমিল্লা শহরেও আছে, এগুলা করলেই চলে। বলে বাবা আমার এলাকার কবরস্থানে সাধারণ পাবলিক শেয়ার হয়েছে, আর আল্লাহর বুজুর্গ বান্দা যারা ইসলাম প্রচার করছে তিনারা শাহজালাল শাহপরান 360 আউলিয়া 12 আউলিয়া, এদের উসিলায় নিয়ে আল্লাহ আমরা মাফ করে। এজন্য আমরা জিয়ারত সফর করি, এজন্য আমরা আল্লাহর ওলি দরবার উরুস মুবারকে যাই। আমরা ভণ্ডামি করতে যাই না, কারণ আমরা জানি আল্লাহর ওলির দোয়ার বরকতে আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করে দেয়, ভাগ্য পরিবর্তন করে দেয়। আপনারা বলেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না না? আপনারা বলেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না না? আপনারা আরেকবার বলেন আল্লাহর আছে না না? মুসলমান, আল্লাহর ওই হাফেজে কোরআন বান্দা বলে এই কথাটা বইলা আমার বলছে যার কোনোদিন তোর পেটের ব্যথা ভালো খারাপ পেটের ব্যথা হবে না, পেটে কোনো পীড়া হবে না, তবে কোনোদিন আল্লাহর কোনো বান্দার কবরের মধ্যে তুই আঘাত করিস না। আমি এই কথাটা শোনার পর আমি আমার ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে পেছনে তাকাইলাম, কিন্তু আমার ডাইনে বামে সামনে পেছনে আমি কোনো মানুষ দেখতে পাই নাই। কত তালাশ করলাম, কিন্তু আল্লাহর বুজুর্গরে আর আমি আর খুঁজা পাই নাই। আমি সাথে সাথে দৌড়াইয়া হযরত ইমাম গাজ্জালির কাছে গেছি। ইমাম গাজ্জালি গো, আমার জীবনে এই ঘটনা ঘটছে, আপনি একটা বার আমারে বুঝাইয়া দেন, আমারে তওবা করাইয়া দেন, আমি যেন ওই আল্লাহর বুজুর্গের কাছে একবার মাপ চাইতে পারি। আপনি আমারে সেই তৌফিক, আমারে সেই ক্ষমতা, আমারে সেই পাওয়ার আপনি যোগাইয়া দেন। ইমাম গাজ্জালি কয় এ আল্লাহর বান্দা, তুমি কি জানো না আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবি, যে ব্যক্তি আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করে, বিয়াদবি করে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কেউ নাই। দুনিয়াতে যারা আল্লাহর ওলিদের মাজার নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, ফেরাউনের নমরুদ আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার কত চেষ্টা করছে, একটারে আমার আল্লাহ নীল নদে চুবাইয়া মারছে, আর একটা নাকের ছিদ্র দিয়ে ল্যাংরা মশা ঢুকিয়ে মারছে। খোদার কসম করে বলি, সোনার বাংলাদেশে 5 আগস্টের পরে যে হারামজাদারা আল্লাহর ওলির মাজার গুলারে আঘাত করছে, আপনারা বলেন আমার আল্লাহর হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ যে বাণী বলছে আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে, এরা কি আল্লাহর ওলির মাজার গুলা ভাঙ্গা আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে? আমার আল্লাহ চাইলে এদেরকে দুনিয়াতে লাঞ্ছিত আর বঞ্চিত করার ক্ষমতা আল্লাহর আছে না না? ইমাম গাজ্জালির কাছে হাফেজে কোরআন যা ডাক দিয়ে কই হুজুর আমার এমন একটা হিকমত শিখিয়ে দেন, আমি যেন ওই বুজুর্গর কাছে মাপ চাইতে পারি। ইমাম গাজ্জালিকে আমার কাছে কোনো হিকমত নাই রে। এ আল্লাহর বান্দারা, তোমরা যারা এখানে বসছো অনেকের মা বাপ মরে গেছে, একবার চিন্তা করে দেখো জীবনে বহু অন্যায় করছো, কিন্তু মা বাপের কাছে মাপ চাইতে পারো নাই। মা বাবার কাছে কেমনে মাপ চাইবা? ইমাম গাজ্জালির এই বর্ণনাটা এইভাবে তিনি দিচ্ছে।
ইমাম গাজ্জালী কয় বান্দা, এ আল্লাহর বান্দা শোনো, আমার আল্লাহ কোরআনে বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী বলেন, এ হাফেজে কোরআন তুমি কি আয়াত পড়েছো? হাফেজে কোরআন বলে, হ্যাঁ হুজুর পড়েছি। বলে আল্লাহ যে বলছে কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আমার নবীকে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আমার আল্লাহ তাআলা আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। বলে হ্যাঁ হুজুর পড়েছি। আল্লাহর নবী জানে যে উম্মত দুনিয়ার জমিনে কোন মানুষ যদি তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা ওই মানুষটার আশাটা পূরণ করে দেয়। আল্লাহর বান্দা বলে হুজুর আর বলা রাখবেন, আমি বুঝছি। এবার আল্লাহর বান্দা বলে আমি বাড়িতে যাইয়া সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম। এই আল্লাহর বান্দারা অনেকে বিদেশ যাইতে পারো না, তাহাজ্জুদ পড়ো, আল্লাহ তাআলা বিদেশের কনফার্ম করায় দিবে। অনেকে ব্যবসা করো বরকত হয় না, তাহাজ্জুদ পড়ো, দেখবা আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দান করে দিবে। অনেকে কঠিন রোগে আক্রান্ত, রোগ শেফা হয় না, তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবা আল্লাহ রোগ মাফ করে দিবে। অনেকে বিপদে পড়ে আছো, বিপদ থেকে উদ্ধার হতে পারতেছো না, তাহাজ্জুদ নামাজ পড়ো, দেখবা আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবে। অনেক মা বোনেরা আছেন পেটে সন্তান আসে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা আল্লাহ গর্ভে সন্তান দান করে দিবে। অনেক ভাই বাবারা আছেন মনে অনেক আকাঙ্ক্ষা আশা আছে, কবুল হয় না, দোয়া কবুল হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন, দোয়া কবুল হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজ বড় একটা মুসিবত থেকে উদ্ধার হওয়ার মাধ্যম। আল্লাহর ওই বান্দা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম, নামাজ পড়ে দোয়া করতে লাগলাম, গফুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ বল রহিম রহমান আল্লাহ ও বলেন রহিম রহমান আল্লাহ আল্লাহ। আল্লাহর হাফেজে কোরআন বান্দা বলে আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যখন কাঁদতে লাগলাম, এমন টাইমে আমার আল্লাহ তাআলা আমার মুরাকাবার ভিতরে এমন একজন বুজুর্গরে হাজির করে দিছে, যে বুজুর্গের শরীরের মধ্যে সুন্দর জামা কাপড় দেখা যায়, কিন্তু চেহারাটা দেখতে সেম ওই সিরা জামা কাপড় পরা এলোমেলো চুলওয়ালা পাগল ব্যক্তিটার মতো। আমি জিজ্ঞাসা করলাম, এ আল্লাহর বান্দা আপনি কেন আমার ঘরের দরজার সামনে, আপনি কেন আমার মুরাকাবাতে হাজির, আপনি কে? উনি ওনার পিঠটা দেখা বলে যার কবরের উপরে বাড়ি মারছে আমি সে। হুজুর গো আপনার গায়ে না চিরা ফারা জামা কাপড় ছিল, এখন কেমনে নুরানি পোশাক পাইছেন? বলে চিরা ফারা জামা কাপড় ছিল আমার দুনিয়ার সুরত, এটা হলো আমার জান্নাতি সুরত। কি সুরত? দুনিয়াতে হাফেজে কোরআন হাফেজ সাহেব হইতেছেন যারা, আপনারা মনে রেখেন, মাথায় রেখেন, এটা তাহাজ্জুদ নামাজ পড়লে, মুরাকাবা করলে, চোখ বন্ধ করলে আল্লাহর বুজুর্গদেরকে দেখা যায়। যদি চেষ্টা করেন নবী দেখবেন, নবীও দেখতে পারবেন। কথা আল্লাহর এই বান্দা বলেন আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি কেন এই অবস্থা আমার সামনে? তিনি আমার জবাব দেয় অন্য কোনো কারণে না। বলে কেন? বলে আমি তোমার সামনে আসছি, তুমি আমারে দেখার জন্য এত কষ্ট করে তাহাজ্জুদের মধ্যে কান্নাকাটি করতেছো। হুজুর আমি আপনারা দেখতে কেন কান্দি জানেন? এক নাম্বার ক্ষমা চাইতে। বলে তোমার ক্ষমা করে দিলাম। হুজুর আরেকটা কারণ আছে। বলে কি? বলে হুজুর গো আপনি কি আমার কোরআন তেলাওয়াত শুনে শান্তি পান নাই? তাহলে আমার পেটের ব্যথা বাড়লো কেন? হুজুর জবাব দেয় বাবারে তুমি যখন প্রথম দিন তেলাওয়াত করছো তোমার পেটের ব্যথাটার জন্য আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ যে আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াত এত সুন্দর, আল্লাহ এই বান্দার পেটের ব্যথা তুমি রাখো না, তাড়াতাড়ি ভালো
করে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করে তোমার বেটা ভালো করে দিছে। দ্বিতীয় দিনও তেমন ভাবে ভালো করে দিছে, কিন্তু তৃতীয় দিন যখন তুমি তেলাওয়াত করতেছো আমার কাছে তোমার তেলাওয়াতটা বড় ভালো লাগছে। বান্দারে আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ এখন যদি তুমি তার বেটাটা ভালো করে দাও, আল্লাহ গো সে এখন এখান থেকে চলে যাবে। আল্লাহ আজকে আমার কাছে বড় ভালো লাগে, আল্লাহ তার তেলাওয়াতটা যেন আরো বেশি করে করে, তুমি তার পেটের ব্যথাটা একটু বাড়াইয়া দাও। এ আল্লাহর বান্দা, যখন তোমার চলে যাওয়ার সময় হইতো আমি তখনই এই দোয়াটা করতাম, আর আল্লাহ তখন তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিত। আমার আল্লাহ তাআলা যখন পেটের ব্যথা বাড়াইয়া দিত, এবার তুমি আবার তেলাওয়াত করা শুরু করতাম। এমন ভাবে 3 বার তেলাওয়াত করছো, 3 বার আমার কাছে শান্তি লাগছে। কারণ আমরা কবরের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ দে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ দে বলছে, আল্লাহর বুজুর্গ বান্দারা এরা মরে না, এরা জিন্দা। আমরা যে জিন্দা কবরে আছি, দুনিয়ার মানুষ জিন্দা থাকলে ভাত খেয়ে তরকারি খেয়ে বাঁচে, রুটি খেয়ে খানা দেনা খেয়ে বাঁচে। বান্দারে আমরা কবরবাসী যারা জিন্দা, আমরা দুনিয়ার খানা খেয়ে বাঁচি না, আমরা ওই কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে যে ওই উরজাকুনের খাতিরে রিজিক প্রাপ্ত হই। আমার আল্লাহ তাআলা আমরা রিজিক হিসাবে কোরআন তেলাওয়াত জিকির আর নামাজ রে দিয়ে দিছে। তোমাদের কোরআন তেলাওয়াত শুই না আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, এটাই আমাদের জন্য রিজিক। যারা মুমিন বান্দা, মুমিনের রিজিক ভাত তরকারি না, মুমিনের রিজিক হইল আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত। মুমিনের রিজিক হইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত জিকির আজকার গুলা। আমি তোমার কোরআন তেলাওয়াত গুলা আমার রিজিক হিসেবে গ্রহণ করছি। আমি বুঝতে পারি নাই তুমি যে আমার পেটের আমার কবরের উপরে এমন ভাবে আঘাত করবা, যারে বান্দা যা এখন থেকে আর আঘাত কইরো না, এখন থেকে তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর বান্দা বলে, আমার বয়স 69 বছর বয়স পর্যন্ত আমি আমার সারাটা জীবন ওই বুজুর্গের কবরের সামনে কাটিয়ে দিছি, আমি শুধু কোরআন তেলাওয়াত করেছি। আমার হাজত ছাড়া আমি কখনো ওই বুজুর্গের কবরের সামনে থেকে উঠতাম না। আমার খানা কি, আমার পড়া কি, আমার দুনিয়ার কোন রং তামাশার কথা আমার মনে নাই। আমি শুধু কোরআনই পড়তাম, কোরআনই পড়তাম, কোরআনই পড়তাম। এটার কারণে আমার আল্লাহ তাআলা আমার খানার জন্য কোনো টেনশন ফিরে দেয় না। আমি যখন কোরআন পড়তাম অটোমেটিকলি আমার আল্লাহ